পাশাপাশি ফুরফুরায় তৃণমূলের মুখ বদল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হলেন কাশেম সিদ্দিকী। আগে ফুরফুরায় তৃণমূলের মুখ ছিলেন তওবা সিদ্দিকী। নওশাদের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন কাশেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রী ফুরফুরা সফরে কাশেমকে দেখা যায় মমতার সঙ্গে। কলকাতায় তৃণমূলের একাধিক ইফতারে দেখা যায় কাশেমকে। তৃণমূলে গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তের। সাংগঠনিক কাজে আনা হচ্ছে সব্যসাচী দত্তকে। বারাসাত জেলা তৃণমূলের চেয়ারপারসন সব্যসাচী দত্ত। অনলাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ, জানবো বিস্তারিত। দেবারতী, দেখো, তৃণমূলের সাংগঠনিক রদবদল বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান পদে বদল এসেছে। সেরকমই আবারও একটি উত্তর চব্বিশ পরগনার যে বারাসাত ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে একদিকে কাকলি ঘোষ যেরকম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন সেরকম রয়েছেন, এবং অপরদিকে কিন্তু সাংগঠনিক পদে নিয়ে আসা হলো সব্যসাচী দত্তকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন করা হয়েছে তাকে। অর্থাৎ এবার থেকে দলের সাংগঠনিক পদের পদাধিকারী হলেন, এবং একই সঙ্গে তিনি যে দলের সাংগঠনিক কর্ম সেটাও দেখবেন। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি তাকে কাশেম সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের একজন পীরজাদা, এবং যাকে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম যে ঈদের আগে, খুশি ঈদের আগে বেশ কিছু কলকাতা শহরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি উপস্থিত ছিলেন বেশ কিছু ইফতারে। এছাড়া মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা সফর করেছিলেন সেই ফুরফুরা সফরেও এক মঞ্চে কাশেম সিদ্দিকীকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং যেরকমটা সূত্রের খবর বা মনে করা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী, যিনি এই মুহূর্তে ফুরফুরা শরীফের আমরা জানি যে পীরজাদা এবং ভাঙড়ের বিধায়ক, রাজ্যের বিরোধী একটি মুখ, এবং তাকে কম্পিট করার জন্য কোথাও গিয়ে ফুরফুরার একজন পীরজাদা, কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আরো বেশি, কারণ এই ফুরফুরার বিস্তৃত বেশ কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু বেশ ভালো সংখ্যক মানুষজন আছেন, তারা কিন্তু এই নওশাদ সিদ্দিকীকে চলে যাচ্ছিলেন। বেশ। স্বভাবতই এই আইএসএফ এর দিক থেকে দৃষ্টি সরানোর জন্য বা তাদের থেকে সরিয়ে আনার জন্য কিন্তু মনে করা হচ্ছে যে কাশেম সিদ্দিকীকে দলে টেনে, শুধু দলে দেবারতী, টানাই নয়, পাশাপাশি আমরা দেখলাম সব্যসাচী দত্তের গুরুত্ব বাড়ানো হলো দলে। হ্যাঁ, একদমই। দেখো, সব্যসাচী দত্তের গুরুত্ব বাড়লো, কারণ শুধুমাত্র বিধাননগর পুরসভার চেয়ারম্যান নন, একই সঙ্গে কিন্তু তাকে এই সাংগঠনিক পদ, অর্থাৎ দলের যে কাজকর্ম সেই দলের কাজকর্ম দেখার, এবং বিধানসভা ভোটের আগে এটাও মাথায় রাখতে হবে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ যে তাকে সাংগঠনিক পদে নিয়ে আসা হলো এবং তার গুরুত্ব বাড়লো দলে। একেবারে ধন্যবাদ দেবারতী।